ওয়েলকাম স্টুডেন্টস, আমি মানস স্যার। আজ তোমাদের অ্যালগোরিদম অ্যান্ড ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন এইটা নিয়ে আলোচনা করব এবং অ্যানালাইসিস অফ অ্যালগোরিদম এই পার্টটাই থাকবে। দেখো, অ্যালগোরিদম কাকে বলে সেটা একটু দেখে নিই। যে অ্যান অ্যালগোরিদম ইজ এ ফাইনাইট সেট অফ ইনস্ট্রাকশনস দ্যাট ইফ ফলোড অ্যাকমপ্লিসেস এ পার্টিকুলার টাস্ক। তাহলে একটা অ্যালগোরিদম হচ্ছে একটা ফাইনাইট সেট অফ ইনস্ট্রাকশান, কিছু ইনস্ট্রাকশানের ফাইনাইট সেট, এবং সেটাকে যদি ফলো করা হয় তাহলে একটা পার্টিকুলার কোনো টাস্ক কমপ্লিট হবে। এই অ্যালগোরিদম বলার সঙ্গে সঙ্গে আমাকে যে কথাগুলো বলতে হবে বা যেগুলো তোমরাও লিখবে, ইন অ্যাডিশন অল অ্যালগোরিদমস মাস্ট স্যাটিসফাই দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া। কী কী ক্রাইটেরিয়া আছে একটু দেখে নাও। ক্রাইটেরিয়া 1, ইনপুট 0 or more quantities are externally supplied। 0 ইনপুট অথবা 0-র বেশি ইনপুট যেটা এক্সটার্নালি সাপ্লাই করা হবে সেটা থাকবে। এবারে দেখো আছে আউটপুট, এটা হচ্ছে ক্রাইটেরিয়া 2, অ্যাট লিস্ট ওয়ান কোয়ান্টিটি ইজ প্রডিউসড। কোনো অ্যালগোরিদমের 0 ইনপুট এক্সটার্নালি সাপ্লাই করা হতে পারে, কিন্তু অ্যালগোরিদমের আউটপুট কমপক্ষে একটা থাকবেই। ক্রাইটেরিয়া 3 যেটা বলছে সেটা হচ্ছে ডেফিনিটনেস। এটাকে যেটা বলছে, ইচ ইনস্ট্রাকশান ইজ ক্লিয়ার অ্যান্ড আনঅ্যাম্বিগুয়াস। প্রত্যেকটা ইনস্ট্রাকশান পরিষ্কার হবে এবং আনঅ্যাম্বিগুয়াস মানে স্বচ্ছ হবে, ক্লিয়ার। ওই ক্লিয়ার ভাষাটাই আবার বলেছে আনঅ্যাম্বিগুয়াস। এইবারে দেখো ক্রাইটেরিয়া 4 যেটা ফাইনাইটনেস। If we trace out the instruction of an algorithm, then for all cases the algorithm terminates after a finite number of steps। তাহলে প্রতিটা ক্ষেত্রে অ্যালগোরিদম কিন্তু ফাইনাইট নাম্বার অফ স্টেপের পর টার্মিনেট করে যাবে, অর্থাৎ শেষ হয়ে যাবে। আর যেটা লাস্ট ক্রাইটেরিয়া 5, যেটা হচ্ছে ইফেক্টিভনেস। এইটাতে দেখো, এভরি ইনস্ট্রাকশান মাস্ট বি ভেরি বেসিক সো দ্যাট ইট ক্যান বি ক্যারিড আউট ইন প্রিন্সিপাল বাই এ পারসন ইউজিং অনলি পেন্সিল অ্যান্ড পেপার। ইট ইজ নট এনাফ দ্যাট ইট ইচ অপারেশন বি ডিফিনাইট অ্যান্ড অ্যাজ ইন ক্রাইটেরিয়া 3 ইট ইজ অলসো মাস্ট বি ফিজিবল। তাহলে শুধু ডেফিনাইট হলে হবে না, অ্যালগোরিদমকে অবশ্যই ফিজিবল হতে হবে। এবং অ্যালগোরিদমটা প্রত্যেকটা পার্সন একটা পেন এবং একটা পেন্সিল যদি হাতে থাকে তাহলে সে অ্যালগোরিদমটা ক্যারিড আউট করতে পারবে বা লিখতে পারবে। এটাই হচ্ছে অ্যালগোরিদমের ইফেক্টিভনেস। এইবারে দেখো ক্রাইটেরিয়া 1 এবং ক্রাইটেরিয়া 2 যেটা বলেছে, অর্থাৎ ইনপুট এবং আউটপুট যেটা বলেছে, এটা রিকোয়ার্স দ্যাট অ্যান অ্যালগোরিদম প্রসিডিওর 1 or more outputs and have 0 or more inputs that are externally supplied। অ্যালগোরিদমের একটা বা তার বেশি আউটপুট অবশ্যই থাকবে, কিন্তু অ্যালগোরিদমের 0 ইনপুট থাকতে পারে। ক্রাইটেরিয়া 3 অনুযায়ী, অ্যাকর্ডিং টু ক্রাইটেরিয়া 3, each operation must be definite, meaning that it must be perfectly clear what should be done। অর্থাৎ আমরা কি করতে চাইছি সেটা অবশ্যই পরিষ্কার হতে হবে। একটা এক্সাম্পল দিয়েছি, দেখো দুটো এক্সাম্পল আছে। যদি বলি 6 or 7-এর সঙ্গে এক্স যোগ করো, এটা পসিবল নয়, এটা ক্লিয়ার নয়। 6-এর সঙ্গে এক্স অ্যাড হবে বা 7-এর সঙ্গে এক্স অ্যাড হবে, এই কথাটা কিন্তু ক্লিয়ার নয়। অথবা যদি বলি কম্পিউট 5/0, এটাও কিন্তু পসিবল নয়। তাহলে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অ্যালগোরিদমটাকে ক্রাইটেরিয়া 3 মেনে চলবে না, তাহলে এটা অ্যালগোরিদমের মধ্যে পড়ে না। আর 4th ক্রাইটেরিয়া দেখো, ফর অ্যালগোরিদমস we assume that this class will be terminated after a finite number of slides। আমি যে তোমাদের এই ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটা কিন্তু ফাইনাইট নাম্বার অফ স্লাইডের পর টার্মিনেট করে যাবে।
যেটা ফোর্থ ক্রাইটেরিয়া ছিল যে ফাইনাইটনেস অফ অ্যান অ্যালগোরিদম। একটা অ্যালগোরিদম অবশ্যই ফাইনাইট হবে, কিছু স্টেপের পরে অ্যালগোরিদমটা অবশ্যই টার্মিনেট করবে। এবং লাস্ট যে ক্রাইটেরিয়াটা ছিল সেটা ফিফথ ক্রাইটেরিয়া, ইফেক্টিভনেস। সেই ক্রাইটেরিয়াতে বলছে criteria 5 requires that each operation be effective. Each step must be such that it can at least in principle be done by a person using pencil and paper in a finite amount of time. তাহলে এই অ্যালগোরিদমটা ইফেক্টিভ হবে, প্রতিটা স্টেপ এমনভাবে হবে যে যে একজন মানুষ যে কি করবে, একটা পেন্সিল এবং একটা পেপার তার কাছে যদি থাকে, সে ফাইনাইট অ্যামাউন্ট অফ টাইমের মধ্যে অ্যালগোরিদমটাকে লিখতে পারবে। এবারে দেখো কম্পিউটেশনাল প্রসিডিওর কাকে বলে। কম্পিউটেশনাল প্রসিডিওর বলতে বোঝায় অ্যালগোরিদমস দ্যাট আর ডিফিনাইট অ্যান্ড ইফেক্টিভ আর অলসো কল্ড কম্পিউটেশনাল প্রসিডিওর। যে অ্যালগোরিদমটা ডিফিনাইট হবে এবং ইফেক্টিভ হবে সেটাকেই বলছি আমরা কম্পিউটেশনাল প্রসিডিওর। কম্পিউটেশনাল প্রসিডিওরের সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে অপারেটিং সিস্টেম অফ এ ডিজিটাল কম্পিউটার। এটা কেন বলছি দেখো, দিস প্রসিডিওর ইজ ডিজাইন টু কন্ট্রোল দ্য এক্সিকিউশন অফ জবস ইন সাচ এ ওয়ে দ্যাট হোয়েন নো জবস আর অ্যাভেলেবল, যখন অপারেটিং সিস্টেমের কাজের জন্য কোনো জব থাকবে না, অপারেটিং সিস্টেমের হাতে যখন কোনো জব থাকবে না, ইট ডাজ নট টার্মিনেট, এটা কিন্তু শেষ হয়ে যাবে না, বাট কন্টিনিউস, এটা কন্টিনিউ করবে ইন এ ওয়েটিং স্টেট, একটা ওয়েটিং স্টেটে এটা কন্টিনিউ করবে আনটিল এ নিউ জব ইজ এন্টার্ড। এইবারে দেখো প্রোগ্রাম কাকে বলে, অ্যালগোরিদমের রেসপেক্টে প্রোগ্রাম কাকে বলে। এ প্রোগ্রাম ইজ দ্য এক্সপ্রেশন অফ অ্যান অ্যালগোরিদম ইন এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে প্রোগ্রাম হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোনো অ্যালগোরিদমকে যদি আমরা এক্সপ্রেস করি, অর্থাৎ অ্যালগোরিদমটা তো প্রোগ্রাম নয়, অ্যালগোরিদমটা ইউজ করে আমরা প্রোগ্রাম লিখি, সেই কথাটাই এখানে বলা হয়েছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি কোনো অ্যালগোরিদমকে এক্সপ্রেশন করা হয় তাহলে তবেই সেটাকে বলা হচ্ছে প্রোগ্রাম। এরপর যেটা আসছি সেটা একটা ইম্পর্টেন্ট থিংস এবং কয়েকটা পার্ট আছে। দেখো, দেয়ার আর 4 ডিস্টিংক্ট এরিয়া অফ স্টাডি অ্যালগোরিদম ওয়ান ক্যান আইডেন্টিফাই। অ্যালগোরিদম স্টাডি করতে গেলে যে 4টে মেন পার্ট আছে, মেন এরিয়া আছে, সেটা যে কেউ আইডেন্টিফাই করতে পারবে। সেই মেন 4টে পার্ট কি? 4টে পার্ট হচ্ছে হাউ টু ডিভাইস অ্যালগোরিদমস। ডিভাইস অ্যালগোরিদম মিনস একটা অ্যালগোরিদমকে আমরা কিভাবে পরিকল্পনা করব বা কিভাবে প্রিপেয়ার করব। ক্রিটিক্যাল অ্যালগোরিদম ইন ইন এ আর্ট ইন অ্যান আর্ট হুইচ মে নেভার বি ফুললি অটোমেটেড। একটা অ্যালগোরিদম তৈরি করাটাই হচ্ছে একটা আর্ট, যেটা কখনো অটোমেটিক্যালি হয় না, একজন মানুষই একটা অ্যালগোরিদম তৈরি করতে পারে। সেকেন্ড যেটা পয়েন্ট হচ্ছে হাউ টু ভ্যালিডেট অ্যালগোরিদমস। আমরা অ্যালগোরিদমকে কিভাবে ভ্যালিডেট করব। ওয়ান্স অ্যান অ্যালগোরিদম ইজ ডিভাইসড, একটা অ্যালগোরিদম যখন পরিকল্পনা করা হয়ে গেল, ইট ইজ নেসেসারি টু শো দ্যাট ইট কম্পিউটস দ্য কারেক্ট অ্যান্সার ফর অল পসিবল লিগ্যাল ইনপুটস। তাহলে একটা অ্যালগোরিদম যখন আমরা রেডি করলাম, তৈরি করলাম বা লিখলাম, সেই অ্যালগোরিদমটাকে দেখাতে হবে যে এই অ্যালগোরিদমটা সমস্ত পসিবল লিগ্যাল ইনপুটের জন্য কারেক্ট অ্যান্সার দেবে। এইবারে দেখো হাউ টু অ্যানালাইজ অ্যালগোরিদমস। আমরা অ্যালগোরিদমকে কিভাবে অ্যানালাইজ করব। দিস ফিল্ড অফ স্টাডি ইজ কল্ড অ্যানালাইসিস অফ অ্যালগোরিদমস। অ্যাজ অ্যান অ্যালগোরিদম ইজ এক্সিকিউটেড, it uses the computer central processing unit to perform operation. একটা অ্যালগোরিদম যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রোগ্রাম হিসাবে এক্সিকিউট হবে, তখন সেই অ্যালগোরিদমটা অবশ্যই কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে ব্যবহার করবে অপারেশন এবং কি করবে,
ইটস মেমোরি, এবং কম্পিউটার মেমোরিকে ইউজ করবে। কেন ইউজ করবে? টু হোল্ড দ্য প্রোগ্রাম অ্যান্ড ডেটা, ডেটা এবং প্রোগ্রামকে হোল্ড করার জন্য মেমোরি ব্যবহার করবে। তাহলে অ্যানালাইসিস অফ অ্যালগোরিদম অর পারফরম্যান্স অ্যানালাইসিস রেফার্স টু দ্য টাস্ক অফ ডিটারমাইনিং হাউ মাচ কম্পিউটিং টাইম অ্যান্ড স্টোরেজ অ্যান্ড অ্যালগোরিদম রিকোয়ার্স। একটা অ্যালগোরিদমের কতটা জায়গা লাগবে স্টোরেজ এবং কতটা সময় লাগবে কম্পিউটিংয়ের, সেইটাকে অ্যানালাইজ করাই হচ্ছে, সেটাকে ডিটারমাইন করাই বলা হচ্ছে অ্যানালাইজিং অফ অ্যালগোরিদম। তারপরে দেখো 4 নম্বরে যেটা আছে, হাউ টু টেস্ট এ প্রোগ্রাম। আমরা একটা প্রোগ্রামকে কিভাবে টেস্ট করব। টেস্টিং এ প্রোগ্রাম কনসিস্ট অফ 2 ফেজেস, দুটো ফেজ হয়, একটা ডিবাগিং, একটা প্রোফাইলিং। তো ডিবাগিং অ্যান্ড প্রোফাইলিং অর পারফরমেন্স মেজারমেন্ট কি সেটা দেখো। ডিবাগিং ইজ দ্য প্রসেস অফ এক্সিকিউটিং প্রোগ্রামস অন স্যাম্পল ডাটা সেট। কিছু স্যাম্পল থাকবে, সেই ডেটা সেটের উপর ডিপেন্ড করে ওই প্রোগ্রামটাকে কি করব, আমরা এক্সিকিউট করব। কেন এক্সিকিউট করব? টু ডিটারমাইন হোয়েদার ফল্টি রেজাল্টস অকার অ্যান্ড ইফ সো টু কারেক্ট দেম। যদি কোনো ভুল রেজাল্ট আসে, এবং যদি ভুল রেজাল্ট আসে তাহলে সেটাকে আমরা কারেক্ট করব, এটাকেই বলা হচ্ছে ডিবাগিং। আর প্রোফাইলিংটা কি, অর পারফরমেন্স মেজারমেন্ট বাই কি, এটা হচ্ছে প্রোফাইলিং অর পারফরমেন্স মেজারমেন্ট ইজ দ্য প্রসেস অফ এক্সিকিউটিং এ কারেক্ট প্রোগ্রাম। একটা কারেক্ট প্রোগ্রাম যেটা ডিবাগিং হয়ে গেছে, ডিবাগিং হয়ে যাওয়ার পরে যে প্রোগ্রামটা আমরা পেয়েছি সেটা হচ্ছে কারেক্টেড প্রোগ্রাম। সেই প্রোগ্রামের উপরে কি করব, কিছু ডেটা সেটকে এবং টাইম এবং স্পেস কতটা নিচ্ছে সেটা আমরা মেজার করব। একটা ডেটা সেট এবং মেজারিং দ্য টাইম অ্যান্ড স্পেস ইট টেক্স টু কম্পিউট দ্য রেজাল্ট। রেজাল্টটা পেতে গেলে মেমোরিতে কতটা জায়গা নেয় এবং সিপিইউতে কতটা সময় নেয় এক্সিকিউট করতে, সেটাই আমরা মেজার করব, সেটাকেই বলা হচ্ছে পারফরম্যান্স মেজারমেন্ট। তাহলে একটা অ্যালগোরিদমের পারফরম্যান্স মেজারমেন্ট করতে গেলে আমাকে সিপিইউ টাইম এবং মেমোরিতে কতটা স্টোরেজ স্পেস নিচ্ছে সেটাই আমরা মেজারমেন্ট করব। আজকের ক্লাস এই পর্যন্ত। পরে ক্লাসে থাকবে পারফরম্যান্স অ্যানালাইসিস অফ অ্যালগোরিদম। তাহলে একটা অ্যালগোরিদমের পারফরম্যান্স কিভাবে আমরা অ্যানালাইসিস করি, কোনো অ্যালগোরিদম আমরা কিভাবে বলবো যে এটা অ্যালগোরিদমটা ভালো, অর্থাৎ এই অ্যালগোরিদমটা কম সময়ে কম মেমোরি লোকেশানে ম্যাক্সিমাম আউটপুট দেবে, সেটাই তো বলবো তার হাইস্ট পারফরম্যান্স। তো এই ক্লাসটা পরের ক্লাসে থাকবে। আমার এই ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তোমরা কমেন্ট করে জানাবে। আরও কিছু এক্সট্রা কিছু জানতে চাইলে আমাকে মেল করো, আমি অবশ্যই রিপ্লাই দেব। থ্যাংক ইউ।